বলবো সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত এত সোজা নয় কি 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখবো। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের, আগের সরকার যেটা আমি জানতাম স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে, মনে হয় সরকার সবে হয়েছে 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত, এবং সবকিছু সিস্টেমটাও নতুন, এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কারণ হাতে যেন শান্তি পাক, এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে। এবার কি বিজেপিতে নাম লেখাবেন দেব? এই সরকারকে সময় দেওয়া উচিত, কেন এমন বললেন অভিনেতা সাংসদ? সকলকে ধৈর্য ধরতে বললেন দেব। নতুন সরকারকে নিয়ে আশাবাদী তিনি। ঠিক কি বললেন অভিনেতা? ক্ষমতার পালা বদলের পর বদলেছে অনেক কিছু। সুর বদল হয়েছে তৃণমূলের তাবড় নেতাদের। অনেক তারকা সরে এসেছেন তৃণমূল থেকে, কেউ আবার রাজনীতি থেকেই অবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন অভিনেতা সাংসদ দেব। চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে টলিউড বিভক্ত ছিল দেব বনাম স্বরূপ বিশ্বাসে। টেকনিশিয়ান স্টুডিওর স্বাস্থ্যসাথী কার্ড বানানোর উদ্যোগ নিয়েছিলেন দেব। অন্যদিকে শোনা গিয়েছিল গিল্ডের সদস্যদের স্বরূপ বিশ্বাস নিজে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণ প্রকল্পে যোগ না দেওয়ার কথা বলেছিলেন। তবে এরপরও দেব বহু টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনেন। তবে এখন রাজ্যে নতুন সরকার। কিছুদিন আগেও অনেকের মনেই প্রশ্ন ছিল স্বাস্থ্যসাথী পরিষেবা চালু থাকবে কিনা, যদিও পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আপাতত জনকল্যাণমূলক প্রকল্প চালু থাকছে, ফলে চালু থাকছে স্বাস্থ্যসাথীও। তবে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করা প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদদের। তিনি ফেরার স্পেশাল স্ক্রিনিং এ গিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আমার মনে হয় বিষয়টা আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ সত্যি আমি এই বিষয়টা এখনো জানি না। আগের সরকারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আমি জানতাম। নতুন সরকার হয়েছে, এখনো 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে সময় দেওয়া উচিত। সবকিছু সিস্টেমটাও নতুন। আমার বিশ্বাস যে এই সরকার নিশ্চয়ই ভালো কাজ করবে, কাজের সুযোগও বাড়বে। আমার শুভেচ্ছা। তিনি আরো বলেন, সরকারের প্রতি বাংলার মানুষের বিশ্বাস আছে, আমারও বিশ্বাস আছে। এইটুকু বলবো, সকলকে একটু ধৈর্য ধরুন। সরকার চালানো এত সোজা নয়। 1 মাসের মধ্যে আমরা সমস্ত ফলাফল পাবো। আমার মনে হয় সরকারকে 1 বছর সময় দেওয়া উচিত। যে কোনো সরকারের নানা সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে, তার ফল পেতে 1 বছর সময় লাগে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি যেভাবে সাফার করছি সেটা আর হবে না বলেই আমার বিশ্বাস। এদিকে দেবের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু। নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনৈতিক পরিবর্তনের পরপরই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং সরকারের কাজের মূল্যায়ন করতে সময় দেওয়া দরকার বলেই মনে করেন অভিনেতা সাংসদ। তার এই বক্তব্যে একদিকে যেমন সংযমের বার্তা, তেমনি বাংলার বিনোদন জগতের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের সুরও ধরা পড়েছে। ফলে অনেকেই মনে করছেন দেবের এই মন্তব্য আগামী দিনে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা উস্কে দিতে পারে। তৃণমূল ক্ষমতা হারানোর পর দেবকে নিয়ে নানা বিতর্ক শোনা গিয়েছিল। নানা ভিডিও তখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যদিও দেব সেগুলোকে প্রমাণ করেছেন সবই ভুয়ো। তবে এবার যে নতুন জল্পনা শুরু হতে চলেছে তা কি সত্যি? যদিও দেব মাঝখানে বলেছেন তিনি সিনেমা নিয়েই এবার ভাবতে চান, যেটাকে তিনি ভালোবাসেন। সিনেচক্কর ব্যুরো।